হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্কুলের কিছু ইম্পর্টেন্ট জিনিস, যে শেয়ার করি আমার মেয়ের স্কুলের যে স্পোর্টস ছিল সেই 23শে জানুয়ারি উপলক্ষে যে স্পোর্টস ছিল সেই স্পোর্টসে কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যদি দেখে থাকো তো চলো তোমাদেরকে দেখাই, আর তোমাদের যদি ভালো না লাগে তোমরা অবশ্যই দেখবে, তোমাদের আশা করি ভালো লাগবে। আর মানে কি বলবো, সত্যি খুব ভালো লাগবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটি। তো বন্ধুরা, ফার্স্টে হলেও গিয়ে আমরা চলে যাবো যেখানে স্পোর্টস হচ্ছে সেই মাঠে চলে যাবো, যেহেতু প্রোগ্রামটা স্কুলে হবে না। আর আমরা চলে যাবো সেই স্পোর্টসের জায়গায় যেখানে মানে খেলাটা আয়োজন করা হয়েছে। একটা বিরাট বড় মাঠ, যেহেতু স্কুলের মাঠটা তো অনেক ছোট, মানে স্কুলের যে সামনে যে জায়গা আছে সেটা ছোটো এত লোক ধরবে না। তো প্রতি বছরই 23শে জানুয়ারি সেখানে স্পোর্টস হয় সারাদিন, সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত। আর আমরাও থাকবো, তোমরা চলো। তো প্রথমে যে পতাকা উত্তোলন হয়, তারপরে কিন্তু ওদেরকে অনেক বিভিন্ন রকমের খেলা আর বিভিন্ন রকমের শিক্ষা যেগুলি আছে, শিক্ষামূলক জিনিস, সেগুলি ওদের সব কিছু করিয়ে তারপরে ওদের প্রোগ্রামটা শুরু করা হয়। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখায়। আর আরও অনেক ইন্টারেস্টিং আছে ভিডিওর মধ্যে, তোমরা কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা সব বুঝতে পারবে। বলেনি তো, ওখানটা দিয়েছে ওদেরকে, এগুলো ক্লাস 4দের, ওদের দেয়নি, ক্লাস 4 যারা তাদের। এটা দেখতে খুব সুন্দর লাগে, দেখো। ছেলেদের দিয়ে শুরু করেছে। উই যাবে এখানে চলে আসবা। ঠিক আছে, আগে যাও তারপরে জল খাবে। তোমার ছেলেকে বলে ওখানে চলে আসতে। নার্সারিগুলো দেখতে খুব সুন্দর লাগে, বাচ্চা
এই আন্টিটা ছেলে এলে জয়শ্রী না, জয়শ্রী তো মনে হয় গান ফোটানো এত লাস্টে দিয়েছে মনে হয়। আরে ও দেখতে দেখতে সব চলে গেল। দেখো এদের লাইনটা এদের আরে লাইনের তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি। কোন সাইড এরকম মা ও আবার চলে যাচ্ছিল। এইটা তো পাচ্ছেই না সামনে, এই ছোটটাকে দেখো। ওইদিকে দেখো এগুলো দৌড়াই। তাড়াতাড়ি 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 বাড়ি চলে যাচ্ছে। চলে যাচ্ছে কি অবস্থা। যার যার মায়ের কাছে চলে আসছে। বন্ধুদের কাছে এটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা সেটা হলো আন্টিরা ভাবলো, মানে স্কুলে যে আন্টিরা আছে তারা ভাবলো শুধু মায়েরাই কেন শুধু খেলায় অংশগ্রহণ করবে, তাদেরকে মানে বাবা আর কি যারা বাবা আছে তাদেরকেও খেলায় অংশগ্রহণ করতে নেব। তো এবার মানে এই বছর থেকে দেখলাম যে মানে যারা গার্জিয়ান আছে বাবারা তাদেরও একটা রান হবে। তো তোমরা দেখো কার বাবা কীরকম দৌড়ায়, কোন বাচ্চার বাবা সব থেকে বেশি স্পিডে দৌড়াতে পারে আর কে পিছিয়ে থেকে থাকতে পারে। তোমরা এক ঝলক দেখে নাও, আশা করি খুব মজা লাগবে। কিন্তু দেখবে ইন্টারেস্টিং পার্ট, এক একটা পার্ট কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ। পরে আছে বাবাদের দৌড়। বাবাদের দৌড়টা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, তোমরা কিন্তু এটা কিন্তু অবশ্যই দেখবে। কিন্তু ধরবে কি
এর পরের যে রাউন্ডের খেলাটা হবে, কারণ মায়েরা সারাটা দিন এখানে মেহনত করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজকর্ম ফেলে দিয়ে এসে তারা এখানে এসে মেহনত করছে বাচ্চাদের সঙ্গে। তো সবাই ভাবলো যে মায়েদের একটা খেলা আয়োজন করা হোক। তো মায়েদের খেলার আয়োজন করা হলো। মায়ের বলগুলি সবাই রাউন্ড করে ঘুরবে, তোমরা দেখে নাও ভিডিওর মধ্যে, আমি তাহলে তোমরা বুঝতে পারবে। মানে একটা বল থাকবে, তো সবাই রাউন্ড হয়ে দাঁড়াবে, আর একজনের হাত থেকে আরেকজনের বল যাবে, আর যেখানে মিউজিক শেষ হবে সেখানে কিন্তু সে আউট হয়ে যাবে, যার কাছে বল থাকবে। তো দেখো এই মেরেছে পাশে, ওরা কিন্তু বিষাক্ত বল, বিষাক্ত বল, যে চোখের সঙ্গে সঙ্গে তার মৃত্যু। দেখো মায়েরা কি স্বার্থপর, অন্যদের মৃত্যু প্রজাপতি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়। এই মেরেছে, বাইরে বেরিয়ে গেল। তো এবার কে গেল? গন্ডগোল বেঁধেছে নাকি? না হাসতে হাসতে বেরিয়েছে। Out. হ্যালো, চাকা জাহাজ আছে তখন কে আউট হলো? বাগিচাতেই শেষ, হৃদয়ের বাগিচাতেই শেষ। ফেলে দিলে কি হবে? আউট। একটু পজ দাও। আচ্ছা মায়েরা, আপনাদের মধ্যে এত ভালোবাসাবাসি, আপনারা কি পরস্পরের কোলের মধ্যে ঢুকে পড়ছেন কেন? সার্কেল ছিল কোথায়? সেখান থেকে আপনারা বৃত্ত ছোট করতে করতে পরস্পরের ঘাড়ে ঝাঁপিয়ে পড়বেন। বৃত্তটা একটু বড় করুন, নাহলে ভালো লাগছে না। বৃত্তটা বড় করুন, সার্কেলটা বড় করুন। দিদিমণিদের বলছি একটু সব বড় করে। মামা মামা তো
বন্ধুরা এরপরে আছে যেমন খুশি তেমন সাজো, মানে যেমন এটা হচ্ছে খেলা সর্বশেষ প্রতিযোগী, যেটা হচ্ছে একদম সব খেলা শেষ হয়ে গেছে, তারপরে হচ্ছে সর্বশেষ হলো মানে যেমন খুশি তেমন সাজো। তো আমরা চলে এসেছিলাম বাড়িতে, গিয়ে আমার যেহেতু আগামীকাল 22 তারিখ কথা বলছি আমি, প্রোগ্রামটা হয়েছে 23 তারিখে, আর 22 তারিখের কথা বলছি, 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হয়েছে। তো জয় শ্রীরাম। আর সেই রাম মন্দির উপলক্ষে আমি আমার মেয়েকে আর কি সীতা সাজিয়েছি, আর আমাদের দুটো বান্ধবী আছে তারা রাম আর লক্ষ্মণ সাজিয়েছে। তো তাদেরকে একটু দেখে নাও। আর একটা দিন না হয় একটু কম খেলাম, কাজ কম করলাম, একটা দিন না হয় একটু অন্যরকমভাবে কাটালাম, কিন্তু বাচ্চারা তো উৎসব, বাচ্চারা তো কিছু শিখতে পারবে, সেই জন্য আমি যেটা শেখাবো সেটাই তো বাচ্চারা শিখতে পারবে। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে এরপরে যেমন খুশি তেমন সাজাতে কিরকম সেজেছে, একটু দেখে নাও। চলে আসো মা সরস্বতী, হেঁটে আসো, আরো একটু জোরে হাঁটো, এখনকার মা সরস্বতীর দৌড়ায়। না মা সরস্বতী তো না, কি এটা কি সরস্বতী? আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ তুমি এবার ঘুরে চলে যাও, এই এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, হ্যাঁ এদিক দিয়ে চলে যাও। এরা কি তিনজন? এই তোমরা কি তিনজন একসঙ্গে? একসঙ্গে ঢুকবে না, একসঙ্গে ঢুকো না, দাঁড়াও। স্বচ্ছ ভারত, ওরা স্বচ্ছ ভারত অভিযান। বাবার বললাম আস্তে আস্তে ঢুকা, একসঙ্গে ঢুকে না। আরে এরা ফটো তোলার জন্য ব্যস্ত, এগুলো দেখুক আগে, কাজ করুক। হ্যাঁ হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমাতা, আচ্ছা তো ওদের বের করে দাও। এরপরে ও এ আলাদা পথযাত্রী, দেখো এগুলো দেখে বলো, অযোধ্যার পথযাত্রী। আর ওই হলো হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতা, হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতা। আচ্ছা বের করে দাও। আচ্ছা সবাই একজন চলে আসো, একজন চলে আসো। অন্ধ কানুন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তোমরা ঘুরে চলে যাও। আচ্ছা এরপরে কলির কৃষ্ণ, কলির কৃষ্ণ হচ্ছে কলির চেষ্টা হয়। ওকে কথার উপরেও ডিপেন্ড করে, শুধু সাজলে হবে না, কিছু ডায়লগ। কলির রক্ষাকর্তা, কিন্তু চারিদিকে ঝঞ্ঝাট। হ্যাঁ আচ্ছা রাম লক্ষণ সীতা, আমি সীতা, আমি লক্ষণ। রাম সীতা লক্ষণ, রাম লক্ষণ সীতা, রাম লক্ষণ সীতা। আচ্ছা আর আছে কেউ? আর আছে কেউ? এখানে আসনি সেজে কেউ আসেনি এমন কেউ থাকলে এখনই ঢুকে যাবে। তিন লাগবে না, তিন লাগবে না, তিন বেরোবে না, তিন বেরোবে না, এগুলো লো বাজেট, এগুলো বেরোয় না। এইটুকু মনে হয় করলেও কাজে দিত। হ্যাঁ কিচ্ছু করেনি, বোকার মতো হেঁটে গেছে, বোকার মতো চলে এসেছে। সীতা মনে কষ্ট নিয়ে দাঁড়ালে হবে না। বাবা হাতটাকে ধর ভালো করে। সীতা এখন কাঁপছে ঠান্ডায়। তিন নম্বরে যে কৃষ্ণ এসছিল, তিন নম্বরে যে কৃষ্ণ এসছিল বুড়িমা মাতা ছেলের কাছে থাকতে চায়,
বৃদ্ধাশ্রমে যাবে না, সবাই ওখানে করে একটা ফটো তোলো, ঘুরে দাঁড়াও। আচ্ছা, এদের প্রাইজ কি এখন দেবে? আচ্ছা, আমাদের অ্যানাউন্সমেন্টে একটু ভুল আছে, আমরা একটু সংখ্যার হিসেবে ভুল করেছিলাম। নতুন ভাবে যাদেরকে বলা হয়েছে প্রত্যেকেই পাবে, কিন্তু পজিশন একটু চেঞ্জ হয়েছে। রাম, লক্ষণ, সীতা পেয়েছে 4 জন বিচারকের কাছে মোট 29 নম্বর। ওরা ফার্স্ট হয়েছে, পজিশনটা ঠিক আছে। কিন্তু সেকেন্ড যে দেখা হয়েছিল সরস্বতী আর কৃষ্ণ, আচ্ছা ওরা থার্ড হয়েছে, ওরা 27.5 করে পেয়েছে। ওদের থেকে অর্ধেক নাম্বার, হাফ নাম্বার কম পেয়েছে হচ্ছে, বেশি পেয়েছে হচ্ছে অন্ধা কানুন, 28 পেয়েছে। অন্ধা কানুন চোখ বন্ধ করে যে দাড়ি পাল্লা নিয়ে সে সেকেন্ড হয়েছে, সে হচ্ছে 28। আর দ্বিতীয় সরস্বতী এবং তৃতীয় কৃষ্ণ, এরা 27.5 করে পেয়েছে, এরা থার্ড। বুড়িমা, তুমি বৃদ্ধাশ্রমে যেতে চাও না, তোমার এই আকাঙ্ক্ষার জন্য তুমি ফোর্থ হয়েছো। তোমাদের আস্তে করে বলছি, ফিস করে গুরু নানক স্কুলে দিয়ে দেওয়া হবে, বাইরের লোক না শোনে, ঠিক আছে? গুরু নানক স্কুলে দিয়ে দেওয়া হবে। নামটা তোমাদের স্কুলে যে স্কুল থেকে দিয়ে দেবেন, তোমাদের স্কুল থেকে দিয়ে দেবেন। প্রাইজ দিতে একটু অসুবিধা হচ্ছে কেন? তোমাদের একসঙ্গে 2 জন 3 জন আছো তো, তা নাহলে হয়ে যেত এক একজন করে হলে, যার জন্য হচ্ছে না 2-3 জন করে, এই জন্য স্কুল থেকে তোমাদের প্রাইজ দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, চলবে, কোনো ব্যাপার না। হ্যাঁ সেটাই, অবশ্যই। হ্যাঁ, ওরা যে ফার্স্ট হয়েছে এটাই শান্তি, আর কিছু না। সর্বশেষে টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। যদি ভালো থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।